সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সরাসরি অবস্থান করছি নওদা ব্লকের আমতলাতে, আমতলা উচ্চ বিদ্যালয়ের সামনে। আপনারা দেখছেন আমতলা উচ্চ বিদ্যালয়ের ডান দিকে এবং তার অপোজিট সাইডে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 তারিখে আসবেন, তার প্রস্তুতি হিসাবে এখানে হেলিপ্যাড তৈরি হচ্ছে। আপনারা দেখাচ্ছি সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ফসলের জমি, গমের জমি যেগুলো এখনো পর্যন্ত পাকেনি, সেই ফসলের জমি কেটে এবং সেখানে জায়গা পরিষ্কার করে জোর কদমে হেলিপ্যাড তৈরি করার কাজ চলছে। আপনারা দেখছেন যে এই জিসিবির মাধ্যমে কাজ চলছে এবং এখানে রোলার এসে উপস্থিত এবং মিস্ত্রিরা কাজ করছে। ইট পাড়া আছে, ইটের পাটাতন তৈরি হচ্ছে হেলিপ্যাডের জন্য। আমরা দেখাচ্ছি সেই দৃশ্য, আপনারা দেখতে থাকুন। এখানে এই যে হেলিপ্যাড হচ্ছে, এই হেলিপ্যাডের কাজ ওনারা যারা পরিশ্রম করছেন, যারা শ্রমিক আছেন, তেনারা জানাচ্ছেন যে এই হেলিপ্যাডের কাজ আজকেই কমপ্লিট হবে, কালকের মধ্যে এই হেলিপ্যাডের কাজ কমপ্লিট হবে এবং জোর কদমে সেই কাজ চলছে। আপনারা দেখছেন জিসিবিতে কাজ চলছে এবং এই যে পাশের জমিগুলো গম, কাঁচা গম, এগুলো কেটে ফেলা হয়েছে। শুধুমাত্র অভিষেক ব্যানার্জি আসবে 29 তারিখে, সেই দৃশ্য আমরা তুলে ধরছি। তার জন্য এই হেলিপ্যাড তৈরি হচ্ছে। আপনারা দেখুন, আমরা দেখাতে থাকছি সেই দৃশ্য, আপনারা দেখতে থাকুন। এই যে এখানে দেখছেন আপনারা প্রচুর পরিমাণে ইট এবং আরো গম কেটে জায়গাকে পরিষ্কার করা হয়েছে। ইট পড়ে আছে, এখানে হেলিপ্যাডের কাজ চলছে। আপনারা দেখছেন এখানে শ্রমিকরা তাদের কাজ জোর কদমে চালাচ্ছেন এবং তাদের বরা দেওয়া হয়েছে যে কালকের মধ্যেই এই কাজটি তারা সম্পন্ন করবে। আমরা তুলে ধরছি আমাদের পেজ থেকে, সেই দৃশ্য দেখতে থাকুন। এবং আপনারা দেখছেন যে রাস্তার অপোজিটে যে দমকলের গাড়ি এসে হাজির হয়েছে। দমকলের যা আপনারা জানেন যে নওদা ব্লকে দমকলের কোনো গাড়ি নেই, তারপরেও এই হেলিপ্যাডকে কেন্দ্র করেই যে হেলিপ্যাড তৈরি হচ্ছে অভিষেক ব্যানার্জির সভাকে কেন্দ্র করে, সেই হেলিপ্যাড তৈরি করার জন্য এবং অভিষেক ব্যানার্জির সভাকে কেন্দ্র করে আগে থেকেই এখানে মজুত আছে দমকলের গাড়ি। আমরা জানি যে এখানে নওদা ব্লকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার উপরেও সময় চলে গেলে যেখানে আগুন লাগে সেখানে দমকলের বাহিনী দেখা পাওয়া যায় না। 2-1 ঘন্টা পরে আগুন নিভে যাওয়ার পরে সে গাড়ি আসে। কিন্তু অভিষেক ব্যানার্জির সভাকে কেন্দ্র করে এখানে আগে থেকেই দমকলের বাহিনী, দমকলের গাড়ি, আপনারা দেখাচ্ছি সেই দৃশ্য যে দমকলের গাড়ি এসে উপস্থিত হয়েছে এবং জোর কদমে সেই কাজ চলছে। আমরা তুলে ধরছি সেই দৃশ্য, আপনারা সঙ্গে থাকুন। আপনারা দেখছেন যে এখানে যে এই আমতলা আমাদের নওদা ব্লক বিশেষ করে কৃষি নির্ভরশীল ব্লক। এখানে বিভিন্ন রকমের চাষাবাদ হয়। আপনারা দেখছেন এই গমের জমি, এখানে গম এখনো পর্যন্ত পাশে গম আছে, এই গমের জমি, এই গম এখনো পর্যন্ত পাকেনি। সেই ফসল কেটে অভিষেক ব্যানার্জির আগমনের জন্য, শুধুমাত্র অভিষেক ব্যানার্জির আগমনের জন্য এখানে সেই গমের জমি কেটে জায়গা প্রস্তুত করা হচ্ছে। আমরা জানি যে আমাদের এই নওদা মুর্শিদাবাদের নাসিক বলা হয়। এখানে পেঁয়াজের দাম এত পরিমাণে কম যে চাষিরা হাহুতাশ করছে মাত্র 6 টাকা এবং সেটা বিক্রি হচ্ছে না। সেই জায়গাতে চাষিদের যে ফসল, সেই ফসলের জমি কেটে শুধুমাত্র অভিষেক ব্যানার্জির আগমনের জন্য জায়গা পরিষ্কার করা হচ্ছে। আমরা সেই দৃশ্য তুলে ধরছি। আমরা দেখুন, আমরা পাশের গমের জমি এগুলো আছে, এগুলো পরিষ্কার করে এবং গম এখনো পর্যন্ত পাকেনি সেসব গমের জমি করে এখানে জায়গা করা হচ্ছে। আমরা এই কৃষি প্রধান নওদা ব্লকে আমরা কৃষির যে ফসলের দাম সেই ন্যায্য মূল্য পায় না, অথচ সেই কৃষির ফসলকে নষ্ট করে এভাবে কাজ করা হচ্ছে। এতে চাষিরা কতটা উপকার হবে? কোনো রাজনৈতিক নেতৃত্ব দেখতে পায় না যে নওদা ব্লকের যে পেঁয়াজের যে পরিমাণ দাম এখন বর্তমান সময়ে 6 টাকা কেজি, সেটাও নিচ্ছে না এবং বস্তার দাম সেখানে আকাশ ছোঁয়া, 30 থেকে 35 টাকা যে পেঁয়াজের বস্তাতে ভরা হয় সেই বস্তার দাম। কিন্তু সে বিষয়ে কোনো রাজনৈতিক নেতৃত্বের মুখে আমরা কোনো কথা শুনতে পাই না। আমরা তুলে ধরছি সেই দৃশ্য, আপনারা সঙ্গে থাকুন। এবং হেলিপ্যাডের কাজ যে জোর কদমে চলছে এবং যারা